আসসালামু আলাইকুম। আপনারা যারা BCS এর প্রিপারেশন নেবেন ভাবছেন, কিন্তু এখনও সিদ্ধান্ত নিতে পারছেন না বাজারের বইগুলোর মাঝখান থেকে কোন বইগুলো আপনারা পড়বেন। তো তা নিয়েই হচ্ছে আজকের ভিডিও। তো প্রথমেই আসি বাংলার ক্ষেত্রে। তো বাংলা আপনারা আসলে কোন বইগুলো পড়বেন? তো বাংলার ক্ষেত্রে বাজারে অনেকগুলো বই রয়েছে। তো তার মধ্যে আমার কাছে ২ টা বই ভালো লেগেছে। প্রথমটি হচ্ছে অগ্রদূত। এই বইটি আপনারা পড়তে পারেন। এটা ছাড়া আরেকটি বই বাজারে ভালো রয়েছে। ওইটা হচ্ছে যে আপনার অভিযাত্রী বইটা আর কি। তো ২ টা বইয়ের মাঝে পার্থক্য হলো, অগ্রদূতে হচ্ছে আপনার প্রশ্ন আকারে কোয়েশ্চেনগুলো দেওয়া রয়েছে। অভিযাত্রীর মধ্যে হচ্ছে একটা টপিকস নিয়ে তারা আলোচনা করেছে এবং শেষে BCS লিখিতের প্রশ্ন আকারে তারা উত্তরগুলো দেওয়ার চেষ্টা করেছে আর কি। তো ২টার মধ্যে আপনারা যেকোনো একটা বই আপনারা পড়তে পারেন। ২টা বই ভালো এবং ২টা থেকে মোটামুটি ভালো কমন পড়ে। আচ্ছা, এবার আসি যে আপনারা বাংলা ব্যাকরণের জন্য কোন বইটা পড়তে পারেন। তো অগ্রদূত, অভিযাত্রী ২টা বই বাংলা ব্যাকরণ দেওয়া রয়েছে, ওইটা থেকে আপনারা পড়তে পারেন। এবং সাথে হচ্ছে আপনারা যেটা পড়বেন সেটা হলো নবম দশম শ্রেণীর বাংলা ব্যাকরণ। এই বইটা আপনারা পড়তে পারেন, বোর্ড বই যেটা আর কি। এখান থেকে সর্বোচ্চ সংখ্যক কমন পড়ে প্রতি বছর। আর বাংলার ক্ষেত্রে আর অন্য কোনো বই আপনাদের আপাতত পড়ার দরকার নেই। এই কয়েকটা বই পড়লে আপনারা বাংলা মোটামুটি কমন পেয়ে যাবেন, আর কিছু আপনাদের লাগবে না। এবার আসি আপনারা ইংরেজির ক্ষেত্রে কোন বইটা পড়তে পারেন। ইংরেজির ক্ষেত্রে হচ্ছে বাজারে আপনাদের অনেকগুলো বই রয়েছে। এতগুলো বই তো আসলে একজন স্টুডেন্টের পক্ষে আসলে পড়া সম্ভব না। সেই ক্ষেত্রে আপনারা ইংরেজি কোন বইটা পড়তে পারেন। তো ইংরেজির ক্ষেত্রে বাজারে আপনার সবচেয়ে হট বই হচ্ছে, যেটা আমরা বলি হট টপিকস বা বেস্ট সেলিং বই, যেটা মাস্টার ইংলিশ। আপনাকে অনেকে সাজেস্ট করবে আপনারা মাস্টার ইংলিশ পড়তে পারেন। তবে হ্যাঁ, মাস্টার ইংলিশ বইটা হচ্ছে যে এখানে বিস্তারিত সব কিছু দেওয়া এবং কমন আনকমন, হ্যাঁ, অনেক রুলস দেওয়া গ্রামারের, মানে হচ্ছে যে A to Z সব দেওয়া। কিন্তু একজন স্টুডেন্টের পক্ষে বা এত রুলস মনে রাখা বা পড়ে শেষ করাটা সম্ভব হয় না। এছাড়া আর কি বই আপনারা পড়তে পারেন? এছাড়া হচ্ছে যে আপনারা মিরাকল ইংলিশ গ্রামার বইটা পড়তে পারেন, অথবা হচ্ছে প্রিমিয়ার ইংলিশ, এই বই পড়তে পারেন। আর এই 2টা থেকে যে কোনো একটা পড়ার পরে, মানে আপনার বেসিকটা ক্লিয়ার করার পরে আপনি মাস্টার ইংলিশটা পড়তে পারেন। সেই ক্ষেত্রে আপনি এই বই থেকে সর্বোচ্চ সুবিধা পেতে পারেন। মানে যাদের আগে থেকে ইংলিশের বেসিক ক্লিয়ার, তারা মাস্টার ইংলিশ বইটা পড়লে সবচেয়ে বেশি ভালো করবেন এবং তারা ভালো বুঝবেন। তো আমি সাজেস্ট করব প্রথমেই মাস্টার ইংলিশ বইটা না পড়ে আপনারা মিরাকল ইংলিশ গ্রামার পড়তে পারেন অথবা প্রিমিয়ার ইংলিশ গ্রামার পড়তে পারেন। আর যাদের বেসিক উইক, তারা বেসিক ক্লিয়ার করার জন্য আপনার ক্লিপস 2FL এই বইটা পড়তে পারেন। তাহলে আপনাদের বেসিক অনেকটা স্ট্রং হবে। তো আমি সাজেস্ট করব এট ফার্স্ট মিরাকল বা প্রিমিয়ার ইংলিশ বইটা পড়ে আপনারা তারপর মাস্টার ইংলিশ বইটা পড়বেন। ওইখানে অনেক প্র্যাকটিস দাও, অসংখ্য প্র্যাকটিস দাও, ওইটা আপনাদেরকে অনেক বেশি কাজে দেবে। এবার আসি ইংলিশ লিটারেচার নিয়ে, যে আপনারা ইংলিশ লিটারেচারের ক্ষেত্রে কোন বইগুলো পড়তে পারেন। এখন বাজারে ইংলিশ লিটারেচারের অনেকগুলো বই রয়েছে। তো ওইগুলোর মাঝে একটা বই আমি আপনাদেরকে সাজেস্ট করব, সেটা হচ্ছে এ গেটওয়ে টু ইংলিশ লিটারেচার। এই বইটা আপনারা পড়তে পারেন। যে এখানে হচ্ছে আপনার ইংরেজি সাহিত্যের সবগুলা লেখক বা মোটামুটি কমন লেখকের বইগুলোর বা তাদের উপন্যাসগুলো বা কবিতাগুলোর বাংলা অনুবাদ দেওয়া রয়েছে এবং সেই সাথে অসংখ্য প্রিভিয়াস কোয়েশ্চেন দেওয়া রয়েছে, সেটা পড়তে পারেন। আর দ্বিতীয় যদি কোনো বই পড়তে চান, সেই ক্ষেত্রে আপনারা মিরাকল ইংলিশ লিটারেচার এই বইটি পড়তে পারেন।
এছাড়া আরও রয়েছে এ হ্যান্ডবুক অন ইংলিশ লিটারেচার, এটা হচ্ছে বিসিএস কনফিডেন্স কোচিংয়ের। এটা হচ্ছে আপনার কনফিডেন্স কোচিং সেন্টারের বাইরে সাধারণত এখন পাওয়া যায় না। তবে আপনারা গেটওয়ে টু ইংলিশ লিটারেচার অথবা এ হ্যান্ডবুক অন ইংলিশ লিটারেচার, এই দুইটা বই আমি ব্যক্তিগতভাবে সাজেস্ট করব। এছাড়া আপনারা আর যে বইগুলো পড়বেন, যেমন গণিতের ক্ষেত্রে কোন বই পড়বেন? গণিতের ক্ষেত্রে বাজারে আপনাদের অনেক বই রয়েছে। সেই ক্ষেত্রে আমি সাজেস্ট করব অনেকগুলো বইয়ের মাঝখান থেকে আপনারা দুইটা বই দেখতে পারেন। দুইটা বই আপনার অসংখ্য ভালো। একটা হচ্ছে আপনার খায়রুলস বেসিক ম্যাথ, এই বইটা পড়তে পারেন। যে এখানে আপনার যে কোনো চ্যাপ্টারের প্রথমে তারা বেসিক নিয়ে আলোচনা করেছে, তারপর টপিকস ভিত্তিক ম্যাথ ব্যাখ্যা সহ সলভ করেছে। আর ম্যাথ ককটেল, এই বইটাও পড়তে পারেন আশরাফুল আলমের, এই বইটাও উনি ভালো লিখেছেন। এখানে উনিও প্রতিটা চ্যাপ্টারের কোন টাইপসের ম্যাথ থেকে কতবার কোন বিসিএসে কোয়েশ্চেন এসেছে উনি ফার্স্ট ওইটা নিয়ে আলোকপাত করেছেন। এরপর টপিকস ভিত্তিক ম্যাথগুলোর ব্যাখ্যা সহ উনি সমাধান দেওয়ার চেষ্টা করেছেন এবং সেই সাথে বোর্ড বইয়ের ম্যাথেরও সমাধান উনি দিয়েছেন। তো সেই ক্ষেত্রে আমি সাজেস্ট করব আপনারা দুইটা বই থেকে আপনাদের কাছে যেটা ভালো লাগে যে কোনো একটা বই আপনারা পড়তে পারেন। দুইটা বই ওনারা অনেক ভালো লেগেছে। এরপরে আসি গণিতের মেন্টাল এবিলিটির জন্য আপনারা কোন বইটি পড়বেন। মেন্টাল এবিলিটিতে আপনার বিসিএসে 15 মার্কস রয়েছে, তো অনেক একটা মার্কস। তবে সেই ক্ষেত্রে বাজারের একমাত্র সেরা বই আমি বলবো খায়রুলস মেন্টাল এবিলিটি, এই বইটি আপনারা পড়তে পারেন। এখানে উনি প্রথমে বেসিক আলোচনা করেছে একটা চ্যাপ্টারের, তারপর টপিকস ভিত্তিক মেন্টাল এবিলিটির যে ম্যাথগুলো রয়েছে ওইগুলো উনি সমাধান করার চেষ্টা করেছেন এবং পর্যাপ্ত সংখ্যক বিগত বিসিএসের প্রশ্ন উনি দেওয়ার চেষ্টা করেছেন। আমি মনে করি যে এই বইটি পড়লে আপনাদের মেন্টাল এবিলিটি একদম কাভার হয়ে যাবে, সম্পূর্ণ কাভার হয়ে যাবে, আর কোনো বইয়ের দরকার পড়বে না, এইটাই আপনারা পড়বেন। আচ্ছা, এবার আসি সাধারণ জ্ঞানের জন্য আপনারা কোন বই পড়বেন। তো আমাদের দেশের বাজারের লাইব্রেরিগুলোতে সাধারণ জ্ঞানের প্রায় 150টির মতো বই রয়েছে। তো আসলে এতগুলো বই যে কোনটা আপনার জন্য ভালো হবে সেটা আমি এখন বলার চেষ্টা করব। তো সাধারণ জ্ঞানের জন্য আমি প্রথমে যেটা সাজেস্ট করব যে আপনারা বেসিক ভিউ, এই সাধারণ জ্ঞানটা পড়তে পারেন। নাইম স্যারের এই বইটা, উনি হচ্ছে যে অনেক বিস্তারিত লিখেছে। এটা পড়লে আপনার বেসিকটা ক্লিয়ার হবে, আপনার অনেক ইনফরমেশন গেইন হবে, ঠিক আছে। এছাড়া কেউ যদি যে কম পড়তে চান বা একটু সংক্ষিপ্ত পড়তে চান তাহলে আপনার জর্জ সিরিজ পড়তে পারেন। এখানে হচ্ছে যে আপনার তারা একটা টপিকস আলোচনা করেছে অল্প, তারপর প্রচুর পরিমাণ বিগত কোয়েশ্চেন দিয়েছে। তো এই বেসিক বইয়ে বিগত কোয়েশ্চেনটা কম দিয়ে তারা হচ্ছে যে টপিক্সের আলোচনাটা অনেক বেশি করেছে এবং হচ্ছে যে টপিক্সটা কেমন ইম্পর্টেন্ট সেটা নিয়ে তারা আলোকপাত করার চেষ্টা করেছে। আর কেউ যদি খুবই সংক্ষিপ্ত সাধারণ জ্ঞান পড়তে চান, সংক্ষিপ্ত করে বেশি মার্কস পেতে চান, যে আপনার সাধারণ জ্ঞানের 50 মার্কস রয়েছে, তো সেই ক্ষেত্রে হচ্ছে যে আপনার আলালস জিকে ফ্লাশ আউটটা পড়তে পারেন। আর বেসিক বই হচ্ছে যে এখানে 70 মার্কসের তারা একটা বই লিখেছে যে সাধারণ জ্ঞানের সাথে আপনার ভূগোল, নৈতিকতা, এটা তারা দেওয়ার চেষ্টা করেছে। তো আমি সাজেস্ট করব যারা বিস্তারিত পড়তে চান তারা বেসিক ভিউটা পড়তে পারেন, আর যারা অল্প পড়তে চান বা সাধারণ জ্ঞানের সময়টা কম দিতে চান তারা আলালস জিকে ফ্লাশ আওয়ার, এই বইটা পড়তে পারেন। তো এখানে হচ্ছে যে তারা যেটা করার চেষ্টা করেছে যে গুরুত্বপূর্ণ অনলি ইম্পর্টেন্ট সাধারণ জ্ঞানগুলো সংক্ষেপে দেওয়ার চেষ্টা করেছে, সর্বোচ্চ কমনগুলা, ঠিক আছে। আর বিস্তারিত পড়তে গেলে অবশ্যই বেসিক ভিউটা আপনারা পড়তে পারেন, আমি এটা সাজেস্ট করবো। এখানে আপনার 70 নম্বরের একটা বই লেখার চেষ্টা করেছে। আর ওইখানে আর কি 70 নম্বরের চেষ্টা করেছে, প্লাস হচ্ছে কোন টপিক কেমন ইম্পর্টেন্ট তারা এটা শুরুতে আলোচনা করেছে, এটাই আর কি পার্থক্য এগুলোর সাথে। এবং কম্পিউটার এবং আইসিটি কোন বই পড়বেন, তো বাজারে অনেকগুলো বই রয়েছে, তার মধ্যে আমার কাছে ব্যক্তিগতভাবে ভালো লেগেছে সেলফ সাজেশান
কম্পিউটার এবং আইসিটি এই বইটি ভালো লেগেছে, এই বইটি আপনারা পড়তে পারেন। এছাড়া বাজারের আপনারা আরেকটা বই পড়তে পারেন, আলালস কম্পিউটার আওয়ার নামের বই পাওয়া যায়, ওই বইটিও আপনারা পড়তে পারেন, ওইটিও অনেক ভালো লেগেছে, আলালস কম্পিউটার আওয়ার, ওই বইটিও আপনারা পড়তে পারেন। এছাড়া আর কোনো বই লাগবে না, দুই থেকে আপনার যে কোনো একটা বই আপনারা পড়তে পারেন। আর আপনাদের বেসিক ক্লিয়ার করার জন্য আপনারা যেটা করতে পারেন যে মুজিবুর রহমান স্যারের বোর্ড বইয়ের সাহায্য নিতে পারেন, যে আপনারা এটার পাশাপাশি মুজিবুর রহমান স্যারের বোর্ড বইটা পড়তে পারেন। আমি মনে করি যে ওই বোর্ড বইটা পড়লে আর হচ্ছে যে দুইটা বইয়ের যে কোনো একটা পড়লে মোটামুটি আপনার কম্পিউটার এবং আইসিটি কভার হয়ে যাবে, এর বাইরে হচ্ছে যে আপনাদের লাগবে না। কারণ আসলে একজন স্টুডেন্টের পক্ষে এত বই পড়া সম্ভব না এত অল্প সময়ে, কারণ হচ্ছে যে মোটামুটি আপনার আইসিটির বাইরেও অনেক কিছু পড়তে হবে। তো সেই ক্ষেত্রে হচ্ছে যে এই বইগুলো পড়লে আপনার জন্য যথেষ্ট আমি মনে করি। আর হচ্ছে যেটা আপনার করতে হবে যে প্রচুর পরিমাণে প্র্যাকটিস করতে হবে, যে একটা টপিকস আপনি পড়লেন, তো সেই টপিকসটা পড়ার পর সেটার জন্য আপনারা প্র্যাকটিস করবেন, যে বিগত কোন কোন টপিক থেকে বেশি প্রশ্ন এসেছে। আপনি যদি সেটা বিগত কোয়েশ্চেন অ্যানালাইসিস করেন তাহলে আপনি সেটা বুঝতে পারবেন আর কি। এটাগুলো হচ্ছে যে আপনার কম্পিউটার এবং আইসিটি নিয়ে বাজারের কোন কোন বইটা ভালো, বা হচ্ছে যে আপনি কোন বইটা আপনি পড়তে পারেন। আচ্ছা, এবার আসি আপনারা বিজ্ঞানের জন্য কোন বইটা পড়বেন। বিজ্ঞানের জন্য বাজারে আসলে অনেকগুলো বই রয়েছে, তার মাঝে আপনারা যেটা পড়তে পারেন সেলফ সায়েন্স বিজ্ঞান বই বা সেলফ সাজেশন সায়েন্স, এই বইটি আপনারা পড়তে পারেন। এখানে তারা মোটামুটি সবগুলো টপিকস কভার করার চেষ্টা করেছে, পর্যাপ্ত পরিমাণ বিগত সালের কোয়েশ্চেন দিয়েছে এবং বোর্ড বইগুলার থেকে তথ্য নিয়ে বইটাকে তারা সমৃদ্ধ করার চেষ্টা করেছে। আমি মনে করি যে বইটা মোটামুটি ভালো। এছাড়া হচ্ছে যে আশরাফুল বিজ্ঞান ককটেল, এই বইটা পড়তে পারেন, বইটা নতুন বাজারে আসছে, মোটামুটি ভালো। তবে আমি সাজেস্ট করব সেলফ সাজেশন সায়েন্স এই বইটি পড়ার জন্য। এখানে তারা হচ্ছে যথেষ্ট ভালো লেখার চেষ্টা করেছে। এছাড়া হচ্ছে যে আপনাদের আর লাগবে না, এই কয়েকটার মধ্যে যে কোনো আপনি একটা পড়তে পারেন। তবে আমার সাজেশন থাকবে সেলফ সাজেশন সায়েন্স বিজ্ঞান বইটা দেখার জন্য। আপনারা চাইলে আশরাফুল বিজ্ঞান ককটেল এই বইটাও পড়তে পারেন, একটাও ভালো। ঠিক আছে, তো আপনাদের কাছে এই তিনটার মাঝে যে কোনো একটা আপনারা পড়লেই হবে। আচ্ছা, এবার হচ্ছে যে আপনারা বিসিএসের জন্য কোন কোন বোর্ড বই পড়বেন। তো বিসিএসের প্রশ্নগুলো সাধারণত মাধ্যমিক উচ্চ মাধ্যমিকের বোর্ড বইগুলো থেকে ম্যাক্সিমাম বা বেশিরভাগ প্রশ্নগুলো করা হয়ে থাকে। তো আপনারা বাজারে গাইড বই বা সহায়ক বইগুলো পড়ার পাশাপাশি বোর্ড বই আপনারা পড়তে পারেন, যদি হাতে পর্যাপ্ত সময় থাকেন, তাহলে সবচেয়ে বেশি ভালো বা স্ট্রং প্রিপারেশনটা আপনার হবে। এবার আসে বোর্ড বইয়ের জন্য আপনারা কী কী বই পড়বেন। তো বোর্ড বইগুলোকে সাধারণত হচ্ছে আপনার মাধ্যমিক শ্রেণীর অষ্টম নবম দশম শ্রেণীর, এই বোর্ড বইগুলো সাধারণত হচ্ছে আমাদের বিসিএসের জন্য লাগে, বা এই বোর্ড বইগুলো থেকে প্রশ্নগুলো হয়ে থাকে। তো অষ্টম নবম দশম শ্রেণীর আপনারা যে বইগুলো পড়েন তার মধ্যে হলো গণিত বইটা পড়তে পারেন, যে গণিতের প্রশ্নগুলো সাধারণত বোর্ড বইগুলো থেকে হয়ে থাকে। এছাড়া হচ্ছে যে অষ্টম নবম দশম শ্রেণীর বিজ্ঞান বইটা আপনারা পড়বেন, তাহলে বিজ্ঞানের টপিকগুলো আপনার মোটামুটি ক্লিয়ার হয়ে যাবে। এছাড়া হচ্ছে যে নবম দশম শ্রেণীর সায়েন্সের জেনারেল ম্যাথ আর হচ্ছে যে আপনার হায়ার ম্যাথ, এটা আমরা বলি সাধারণ গণিত এবং উচ্চতর গণিত, এই গণিতের জন্য এই দুইটা বই আপনারা পড়বেন, অবশ্যই পড়বেন, বা হচ্ছে যে সময় পেলে দেখবেন। এছাড়া হচ্ছে পদার্থ পড়তে পারেন, রসায়ন বইটা আপনারা পড়তে পারেন নবম দশম শ্রেণীর ক্ষেত্রে। তো এই বইগুলো পড়লে সাধারণত আপনার হচ্ছে যে বিজ্ঞানের প্রিপারেশানটা মোটামুটি হয়ে যাবে, আমি মনে করি যথেষ্ট আসলে। ঠিক আছে, এই বইগুলো পড়লে আর কি, কারণ বিসিএসের প্রশ্নগুলো বোর্ড বই ভিত্তিক হয়ে থাকে। ঠিক আছে, এছাড়া হচ্ছে যে আপনার জীববিজ্ঞানটা আপনারা অবশ্যই পড়বেন বোর্ড বই থেকে, জীববিজ্ঞানটা আপনারা এটাও পড়তে পারেন। তারপর হচ্ছে যে ভূগোল এর জন্য হচ্ছে যে নবম দশম শ্রেণীর ভূগোল,
তারপর হচ্ছে যে পৌরনীতি ও সুশাসন, এই বই থেকে আপনার বিসিএসের প্রশ্নগুলো সাধারণত হয়ে থাকে আর কি। এছাড়া হচ্ছে আপনার উচ্চ মাধ্যমিক শ্রেণীর পৌরনীতি বইটা আপনারা পড়তে পারেন, যে মোজাম্মেল হক স্যারের পৌরনীতি বই, এই বইটা আপনারা পড়তে পারেন। তাহলে হচ্ছে যে আমার পৌরনীতি ও সুশাসনের যে 10 মার্কস মোটামুটি আপনি 10 থেকে 10 কমন পেতে পারেন, যে আপনার বাজারের বইগুলো পড়ার পাশাপাশি এই বইগুলো যদি আপনারা পড়তে পারেন, তাহলে আপনার প্রিপারেশানটা 100 থেকে 100 হবে আমি আশা করি। মানে যদি আপনারা সময় পান, যে বাজারের প্রচলিত বা সাবজেক্ট ভিত্তিক বইগুলো পড়ার পর যদি আপনারা সময় পান, তাহলে বোর্ড বইগুলো সাধারণত আপনারা দেখতে পারেন। তো বোর্ড বইগুলো দেখলে অবশ্যই আপনার প্রিপারেশান অনেক বেশি স্ট্রং থাকবে এবং হচ্ছে আপনি অন্য সবার চেয়ে এগিয়ে থাকবেন। যারা হচ্ছে যে অনেক বেশি পড়ুয়া, পর্যাপ্ত সময় রয়েছে, তারা এই বোর্ড বইগুলো পড়তে পারেন, আমি সাজেস্ট করব। বা যারা ভালো মার্কস পেতে চান বা হচ্ছে যে রিটেন ভাইবার জন্য প্রিপেয়ার থাকতে চান, তো তাদের ক্ষেত্রে হচ্ছে যে আসলে বেশি পড়া উচিত আমি মনে করি। আচ্ছা, এরপরে আসি জব সলিউশনের কথা, যে আপনারা কোন জব সলিউশনটা পড়বেন। তো বাজারে অসংখ্য জব সলিউশন রয়েছে, তবে আমার কাছে দুটো জব সলিউশন ভালো লেগেছে। এর মধ্যে একটা হচ্ছে ফেনোমের জব সলিউশন, আর একটা হচ্ছে আপনার ক্র্যাক্সের জব সলিউশন। ফেনোমস আর ক্র্যাক্স দুটোর মধ্যে বেসিক পার্থক্য হলো দুইটাই হচ্ছে আপনার টপিকস ভিত্তিক, তারা হচ্ছে যে প্রশ্ন দেওয়ার চেষ্টা করেছে, এবং ফেনোমের যে কাজটা ওনারা করেছে সেটা হচ্ছে ওনারা প্রতিটা কোয়েশ্চেনের ব্যাখ্যা দিয়েছে, কিন্তু ক্র্যাক্সে ব্যাখ্যা দেয় না, তারা অনেক বেশি পরিমাণ বিগত কুয়েশন দিয়েছে। তো যারা নতুন তারা ব্যাখ্যা সহ পড়লে আমি মনে করি সবথেকে ভালো হবে। তো নতুনদের জন্য ফেরমটা পড়া উচিত ব্যাখ্যা সহ পড়ার ক্ষেত্রে। আর যারা পুরাতন তারা তো অবশ্যই আপনারা ব্যাখ্যা জানেন, তো সেই ক্ষেত্রে তাদের উচিত হচ্ছে পর্যাপ্ত পরিমাণ প্র্যাকটিস করা, বিগত কুয়েশন প্র্যাকটিস করা। সেই ক্ষেত্রে পুরাতনরা ক্র্যাক্স জব সলিউশনটা পড়লে বেশি উপকৃত হবে, কারণ ক্র্যাক্সে হচ্ছে আপনার বিগত কোয়েশন বেশি দেওয়া, আর ফেনোমে বিগত কোয়েশনটা কম দেওয়া, কিন্তু হচ্ছে যে বিগত কোয়েশনগুলোর ব্যাখ্যা দেওয়া। আচ্ছা, এবার আসি ডাইজেস্ট কী পড়বেন। আপনি এখন সাবজেক্ট ভিত্তিক বইগুলো পড়লেন, বোর্ড বইগুলো পড়লেন, এখন হচ্ছে যে আপনার ডাইজেস্ট পড়ার পালা। যে ডাইজেস্ট কেন পড়বেন? ডাইজেস্ট হচ্ছে যে আপনি সব কিছু পারেন, সব কিছু পড়েন, এখন হচ্ছে যে যে ইম্পর্টেন্ট জিনিসগুলো বা ইম্পর্টেন্ট টপিকগুলো, গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো আপনি দেখবেন বা হচ্ছে গুরুত্বপূর্ণ টপিকগুলো দেখবেন। সেক্ষেত্রে আপনার সব পড়ার পরে, আপনার প্রিপারেশান কমপ্লিট হওয়ার পরে সবার লাস্টে হচ্ছে যে আপনি ডাইজেস্ট দেবেন। তো বাজারে অনেকগুলো ডাইজেস্ট রয়েছে, তবে আমার কাছে প্রিসেপ্টরসের ডাইজেস্ট আর ইউনিক, এই দুইটা ডাইজেস্ট ব্যক্তিগতভাবে ভালো লেগেছে। তবে আপনারা প্রিসেপ্টরস ডাইজেস্টটা কিনতে পারেন, ওনারা অনেক কনসাইজ লিখেছে এবং হচ্ছে যে ইম্পর্টেন্ট টপিকসগুলো আলোচনা করার চেষ্টা করেছে, যেখান থেকে মোটামুটি ভালোই কমন পড়ে আর কি। এইগুলো হচ্ছে যে বিসিএসের মোটামুটি বইগুলো প্রয়োজনীয়। যারা নতুন সিদ্ধান্ত নিতে পারছেন না, আশা করি তারা এই বইগুলো পড়লে সর্বোচ্চ বেনিফিট হবেন। আমি বাজারের মোটামুটি সবগুলো বই পড়ে তারপর আমার কাছে যে বইগুলো ভালো মনে হয়েছে, যেগুলো থেকে সব থেকে বেশি কমন পড়েছে মানে আমি পেয়েছি, সেই বইগুলো আপনাদের জন্য সাজেস্ট করার চেষ্টা করেছি। আশা করি এই বইগুলো পড়লে আপনাদের আর কোনো বই লাগবে না, বা হচ্ছে যে আপনারা হেজিটেশন ফিল করবেন না কোন বই পড়বো বা কোনটা থেকে কমন পড়বো। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।